সোজাসুজি কথাটা বলতে গেলে কেকটা প্রচণ্ড ভয়ে পেয়েই বানাচ্ছিলাম, কারণ বিশাল বড় একটা ব্লান্ডার করেছি। সেটা তোমরা কেকটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে যেই কেকটা আমি বানাচ্ছি, এর আগে কাস্টমার আমার থেকে সেম থিমেরই কেক নিয়েছিল, আর এইখানে করেছিলাম আমি বিশাল বড় গন্ডগোল। কেকের লেয়ারিং ক্রিমের মধ্যে আমি একটু কালার মিশিয়ে দিয়েছিলাম, আর প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে। তারপরে যখন কাস্টমার রিভিউটা পেলাম, তারপর একটু শান্তি পেয়েছিলাম যে না, ঠিক আছে, কেকটা একদম ঠিক আছে। আর এই কেকটার থিম ছিল ইস্ট বেঙ্গল থিম। আমি এর আগেও একটা ইস্ট বেঙ্গল থিমের কেক বানিয়েছি। তোমরা আমায় কমেন্ট করে জানাও তো, আগের ইস্ট বেঙ্গল থিমটা নাকি এই ইস্ট বেঙ্গল থিমটা, কোনটা তোমাদের বেশি ভালো লাগছে? আমার তো আগেরটা বেশি ভালো লেগেছিলো। বাট এই কেকটা বানানোর সময় না আমাদের পাড়ায় কারেন্ট চলে গিয়েছিলো, প্রচণ্ড পরিমাণ ক্রিম মেল্ট হচ্ছিলো। আর এই ডিজাইনটা কাস্টমার আর আমি অনেক ভাবনা চিন্তা করার পরে ফাইনাল করেছিলাম। আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমরা আমায় কমেন্ট করে জানাও, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান? কিছুটা সেম ডিজাইনের এসকের ডিজাইনের কেকটাও আমি এরকমভাবেই বানিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটাতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে। আই হোপ কি তোমরা এই ভিডিওটাতেও আমাকে অনেক ভালোবাসা দেবে। আর এই স্টিকারগুলো বসানোর জন্য দাদা আমাকে হেল্প করছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যানচেস্টার ইউনাইটেড আর ফ্রান্সের স্টিকার বসাতে বলা হয়েছিল। তো কেকের ফাইনাল লুক হচ্ছে এটা। তোমরা আমায় কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, কাস্টমারের খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে কেকের রিভিউ। তো এখন আসছি, টাটা।